আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা করব বেহেশতে পুরুষদের অসংখ্য স্ত্রী থাকবে। বেহেশতে একজন পুরুষকে একজন স্ত্রী দেওয়া হবে, এই সম্পর্কে অনেকগুলো হাদিস রয়েছে। বুখারী শরীফে এক বর্ণনায় আছে, প্রত্যেক বেহেশতি পুরুষকে দুজন হুর দেওয়া হবে। হাফেজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি ইসহাক গ্রন্থে ফাতাহুল বারীতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনায় অনেক হাদিস জমা করেছেন। সেখানে তিনি মুসনাদে আহমদের একটি বর্ণনা উল্লেখ করেছেন। ওই বর্ণনায় আছে, সাধারণ একজন বেহেশতিকে দুনিয়ার স্ত্রী ছাড়া আরো 72 জন স্ত্রী দেওয়া হবে। আবু ইয়ালার এক বর্ণনায় আছে যে একজন বেহেশতিকে দুজন মানব স্ত্রী এবং 72 জন হুর স্ত্রী দান করবেন। ইবনে মাজহারের এক বর্ণনায় আছে, একজন বেহেশতি পুরুষকে দুনিয়ার 72 জন এবং হুরদের থেকে 72 জন স্ত্রী দেওয়া হবে। এছাড়া ফাতাহুল বারী গ্রন্থের আরো অনেক বর্ণনা আলোকপাত করেছেন। এই বিষয় সম্পর্কে সনদের দিক দিয়ে শক্তিশালী এবং দুর্বল উভয় প্রকারের বর্ণনায় উল্লেখ রয়েছে। তবে সবকটি বর্ণনা দ্বারা সুমিষ্টভাবে একথা বুঝে আসে যে বেহেশতিদেরকে অন্য অন্য নিয়ামতের পাশাপাশি অসংখ্য স্ত্রী ভোগ করার নিয়ামত দান করা হবে এবং সর্বনিম্ন সবাইকে দুজন স্ত্রী দেওয়া হবে। বাকি সংখ্যার ক্ষেত্রে যে ভিন্নতা দেখা যায় তার কারণ হলো আমলের ভিন্নতা, অর্থাৎ মানুষের নিজ নিজ আমল হিসাবে মর্যাদার ক্ষেত্রে সে ভিন্নতা সৃষ্টি হয়, সে হিসাবে সংখ্যার মধ্যে ভিন্নতা আসে। অনেক আবার এ প্রশ্ন করে উত্থাপন করেন যে একজন বেহেশতি পুরুষকে একাধিক স্ত্রী দেওয়া হবে, তাহলে একজন জান্নাতি মহিলাকে কতজন পুরুষ দেওয়া হবে? এই প্রশ্নটি একেবারেই অর্থ ছাড়া, কারণ একজন পুরুষের অনেক স্ত্রী থাকা নিয়ামত, কিন্তু একজন মহিলার একাধিক স্বামী থাকা অভিজাত, লজ্জাশীল এবং আত্মসচেতনাবোধ ধর্ষসম্পন্ন রমণীদের জন্য খুবই দোষের ও লজ্জাজনক। একজন রমণীর যখন দুনিয়াতে এইরকম অপমান বরদাস্ত করতে রাজি নয়, তাহলে বেহেশতের মতো পবিত্র স্থানে তারা কিভাবে মেনে নিবে? তারা আমানত হবে, নিজের স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের প্রতি চোখ তুলে দেখবে না, বরং এক স্বামী নিজেই তারা সন্তুষ্ট থাকবে, মনে প্রাণে আপন স্বামীকে ভালোবাসবে। অথচ আজ কিছু মানুষ অনর্থক তাদের ব্যাপারে একাধিক স্বামীর হওয়ার ওকালতি করেছে। যখন এক স্বামী পেয়ে তাদের প্রাণ ভরে যাবে, তখন দ্বিতীয় স্বামীর দরকার হবে না।